আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী ছাত্রীগণ, তোমরা সবাই ভালো আছো? আজকে তোমাদের ক্লাস নেব ইসলাম শিক্ষার প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় থেকে ইসলাম ও ব্যক্তি জীবন, সেখান থেকে শুকর শুকর নিয়ে তোমাদের আলোচনা করব। তো শুকর হচ্ছে আরবি শব্দ, আর শুকরের ইংরেজি হচ্ছে গ্রেটফুলনেস। শুকর শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, ধন্যবাদ দেওয়া, উপকারীর উপকার স্বীকার করা এবং উপকারের প্রতি বিনীত সম্মান, শ্রদ্ধা, ভক্তি প্রকাশ করা হচ্ছে শুকর। শুকরকারীকে বলা হয় শাকির। যদি কেউ উপকার বা অনুগ্রহ করে কিংবা কোনো দান করে, তাহলে তার প্রতি বিনীত আচরণ করা এবং তার দান স্বীকার করাকে ব্যবহারিক অর্থে শুকর বলা হয়। আর পারিভাষিক অর্থে হচ্ছে মহান আল্লাহ তাআলার নিয়ামত ও রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে শুকর বলে। মানুষকে আল্লাহর নিয়ামতে না আছে কোনো সংখ্যা, না আছে কোনো সীমা। আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তাহলে তা গুণে শেষ করতে পারবে না। মূলত মহান আল্লাহ তাআলার নিয়ামত স্বীকার করে কৃতজ্ঞতা জ্ঞাপন মানুষের পক্ষে অসম্ভব। এত এত আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দিয়েছেন, তা গণনা করা সম্ভব না। আল্লাহ তাআলার যে নিয়ম নীতি সেগুলো পালন না করলে আল্লাহ তাআলা কিন্তু কাউকে বঞ্চিত করেন না। প্রত্যেককে আল্লাহ তাআলা তার নিয়ামত দেন। প্রত্যেক মুমিনের উচিত আল্লাহ তাআলার এই নিয়ামত ভোগ করার পরে কৃতজ্ঞতা প্রকাশ করা। কোনো ব্যক্তি যদি কারো উপকার করে, সে ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। শুকর, মোট কথা শুকর হলো নিষ্ঠা ও বিনয়ের সাথে আল্লাহর নিয়ামত ভোগ ব্যবহার করা এবং বিপুল নিয়ামতের কথা মনে রেখে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা। শুকরের হচ্ছে দুই প্রকার শুকর, একটা হচ্ছে সুখের অবস্থায় শুকর, আর একটা হচ্ছে দুঃখের অবস্থায় শুকর। মানুষের পার্থিব সব চেষ্টা, সাধনা, শ্রম, লেনদেন, সবকিছুর মূল লক্ষ্য হলো সুখী হওয়া। মানুষ যত পরিশ্রম করে সবকিছু কিন্তু আমরা যা কিছু করে সুখের জন্য চেষ্টা করি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ নিয়ামত হিসেবে মানুষ সুখ লাভ করে। সুখের এই অবস্থায় আল্লাহর রহমত ও নিয়ামতের বিনিময়ে আরো বেশি আল্লাহর ইবাদত করার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে শুকর। রাসূলুল্লাহ বলেছেন, তোমার শুকর করা কর্তব্য, কেননা নিশ্চয় আমাদের জীবন, সম্পদ ও প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলার সুমিষ্ট দান এবং আমাদের কাছে তার গচ্ছিত আমানত। আল্লাহ তাআলা আমাদের যা কিছু দিয়েছেন আল্লাহ তাআলার আমানত রেখেছেন এবং আল্লাহ তাআলা অনেক অনেক দিয়েছেন। এই দেওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি শুকর করা উচিত। তারপর হচ্ছে দুঃখের অবস্থায় শুকর। সুখ, দুঃখ, রোগ, শোক মুমিনের জীবনে আসবে এবং এটা হচ্ছে একটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা সুখ দিয়ে মানুষকে পরীক্ষা করেন এবং দুঃখ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলছেন যে, আর তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব ভয় ও ক্ষুধা দিয়ে এবং সম্পদ, জীবন ও ফল শস্যের ক্ষতি দিয়ে। তো মুমিন ব্যক্তি যেমন সুখের অবস্থায় শুকর করে, তেমনি দুঃখের অবস্থায় আল্লাহ তাআলা শুকর অব্যাহত রাখে। কোনো সময় মুমিন ব্যক্তি কিন্তু অকৃতজ্ঞতা প্রকাশ করে না, সবসময় সুখ আসলেও আলহামদুলিল্লাহ বলে, দুঃখ আসলেও ধৈর্য ধারণ করে। কেননা দুঃখ, বিপদ, রোগ, শোক মূলত সুখ ও আনন্দেরই পূর্বাভাস। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মা'আল উসরি ইউসরন, নিশ্চয় দুঃখের সাথে সুখ আছে। কাজে দুঃখ সুখে হতাশ ভেঙে না পড়ে এবং ধৈর্য ধারণ করা হলে দুঃখের অবস্থা শুকর। রাসূলুল্লাহ প্রসঙ্গে বলেন, মুমিন ব্যক্তি তো সে যদি তাকে সুখ স্পর্শ করে সে শুকর করে, আর যখন দুঃখ কষ্টে নিপীড়িত হয় তখন ধৈর্য ধারণ করে। শুকর বা রুকনের শর্ত। শুকরের রুকন হচ্ছে শর্ত। শুকরের রুকন বা শর্ত হচ্ছে তিনটা। এক হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে ইলম, দ্বিতীয় হচ্ছে হাল, আর তৃতীয় হচ্ছে আমল। ইলম হচ্ছে জ্ঞান, শুকরের প্রতি জ্ঞান অর্জন করতে হবে।
তো মানুষকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত সুস্পষ্ট জ্ঞান অর্জনকে ইলম বলে। তো এই ইলমের মাধ্যমে বেঁচে থাকা, মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয়তা কি, এই যে আল্লাহ তাআলা যেসব অসীম দান দিয়েছেন এগুলা সম্পর্কে জ্ঞান অর্জন ইলম থাকতে হবে। তারপরে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নিয়ামত ভোগের পর আল্লাহর শুকর আদায় করা যে তার দায়িত্ব সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেকটা যে আমরা নিয়ামত ভোগ করি তার আহ ভোগ করার পরে কিন্তু শুকর আদায় করতে হবে আল্লাহ কাছে। তারপরে হচ্ছে হাল, হাল হচ্ছে অবস্থা। তো অসীম নিয়ামত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রতি শুকর জ্ঞাপনের সময় যেমন বিনয়, নম্রতা ও আনুগত্য দেহমনকে আচ্ছাদিত করে ফেলে, তাকে শুকরের হাল বা অবস্থা বলে। হাল ব্যতীত শুকর জ্ঞাপন নিফাকে পরিণত হয়। আমল, শুকর জ্ঞাপনের জ্ঞান অবস্থা সম্পর্কে অবহিত হওয়ার পর ব্যক্তির পক্ষ থেকে শুকর জ্ঞাপনের বাহ্যিক ও আন্তরিক প্রকাশ হচ্ছে আমল। আমল হচ্ছে কর্ম। আল্লাহ তাআলা যে আমাদের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা কাজ বা সেই অনুযায়ী জীবন পরিচালনা করা হচ্ছে কর্ম। সেই অনুযায়ী আমরা কিভাবে আমরা খাবো, বলবো, চলাতে হবে, প্রত্যেকটা কাজ আমরা যদি আমল করি এবং কিভাবে করব সেই অনুশীলন করাই হচ্ছে শুকর। শুকরের ব্যক্তিগত জীবনে শুকরের গুরুত্ব প্রয়োজনীয়তা। শুকরের প্রথম হচ্ছে যে আল্লাহর নির্দেশ পালন। তো আল্লাহ তাআলা মানুষকে অসীম নিয়ামত দিয়েছেন এবং নিয়ামত ভোগের জন্য থেকে শুকর করার নির্দেশ দিয়েছেন। পুরস্কার আল্লাহ তাআলা শুকর করে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন, যে শুকর করবে তা আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন। নিয়ামত বৃদ্ধি, আল্লাহর নিয়ামত ভান্ডার অসীম। যত আমরা বেশি শুকর করবো তত তাকে আমরা বেশি নিয়ামতে দান করবেন, পরিপূর্ণ করে দিবেন। নিজস্ব কল্যাণ ও স্বার্থ রক্ষা, শুকরের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন এবং তার নিজেরই স্বার্থ রক্ষা আল্লাহ তাআলা খুশি হয়ে তার নিয়ামত বৃদ্ধি করে দেন। তারপরে শাস্তি থেকে মুক্তি, শুকরের মাধ্যমে কিভাবে আমরা শাস্তি থেকে মুক্তি পাবো এবং সেখানে শুকর না করলে কঠিন আযাবের শিকার হতে হবে। হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ, আল্লাহর নিয়ামত শুকর হলে তিনি সন্তুষ্ট হন, কেননা সাধারণভাবে কৃতজ্ঞতা মানুষের সংখ্যা খুবই কম। তবে হচ্ছে ইমানের দাবি, আল্লাহ তাআলার প্রতি ইমান পোষণের অনিবার্য দাবি হলো আল্লাহর নিয়ামত শুকর করা। মর্যাদা বৃদ্ধি, শুকরকারীর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে ও পরকালে বিশেষ মর্যাদা তার ব্যবস্থা রেখেছেন। ইবাদতের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, শুকরের মাধ্যমে ইবাদতের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের যে হালাল পবিত্র খাবার দিয়েছেন তা খাও এবং তোমরা যদি শুধু আল্লাহর ইবাদত করতে চাও তাহলে আল্লাহর নিয়ামতে শুকর করো। সমাজ জীবনে শুকরের গুরুত্ব প্রয়োজনীয়তা, সমাজের লোকেরা যদি আল্লাহর প্রতি এবং নিজেদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে তারা অব্যাহত থাকলে তাহলে সমাজে শান্তি, সৌহার্দ্য, সহানুভূতি, সহযোগিতার সম্পর্কে পবিত্র আলোয় উদ্ভাসিত হবে। কাজেই প্রতীয়মান হয় যে সমাজ জীবনের শুকর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। শিক্ষার্থী বন্ধু, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।